হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এইরকম স্টার। তো স্টার কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এভাবে ডিজাইন করতে পারবেন খুব সহজে। একটা ডিজাইন শিখলে আপনারা শত শত স্টার বানাতে পারবেন। স্টার বানানো নিয়ে আর কোনোদিন ভিডিও দেখতে হবে না। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এরকম শত শত স্টার বানাতে পারবেন। তো এগুলো আমি সবগুলো সিলেক্ট করে অথবা ছোট করে কর্নারে রেখে দিচ্ছি। স্টারগুলো এখানে আমি রেখে দিলাম। এখন আমি চলে যাব আমার স্টার টুলে বা এলিপস টুল থেকে টুলের নিচে পলিগন স্টার টুল। স্টার টুলে যাওয়ার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন প্রেস করে আমি এরকম করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে স্টার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। বাট এই স্টারকে এবং কাস্টমাইজ করতে হবে। তো দেখেন, যখন স্টারটাকে প্রেস করে ডাউনে নিয়ে আসি তখন একটা সিগন্যাল সিগন্যাল, এবং এই সিগন্যালটা কোথা থেকে আসতেছে, যে এটা হয়তো আপনাদের নাও থাকতে পারে। এর জন্য ভিউতে ক্লিক করবেন, ভিউ থেকে সোজা এই যে স্মার্ট গাইড, এটা আমি উঠায় দিব, তাহলে আর কোনো সিগন্যাল পাবো না। এই স্টারের মিডল পয়েন্ট কোথায় এটা আমি বুঝতে পারবো না। এর জন্য ভিউতে যাব, ভিউ থেকে এই যে স্মার্ট গাইড, এই যে এখন আমার চলে আসবে। তো এখানে আমি পেন টুলে গেলাম, পেন টুল থেকে এখানে স্টার সেন্টার, যেখানে সেন্টার ক্লিক করলাম, সেন্টার থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, এখান থেকে এই অ্যাঙ্কর, তারপরে এখানে এসে ক্লিক করে দিলাম এই অ্যাঙ্কর পয়েন্টে। এখানে আমি একটি কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে দিলাম, সরি। এরপরে আমি আবার যাব পেন টুলে, পেন টুল থেকে আবার অ্যাঙ্করে, এখন অ্যাঙ্কর থেকে আমি অ্যাঙ্করে যাব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো আমি এখানে আবার ইয়ে করলাম, সেম এভাবে প্রত্যেকটাই করে দেব। অ্যাঙ্কর, অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে কর্নারে, এই কর্নার থেকে মিডিল কর্নারে। তো যেহেতু আমার কালার একটা সিলেক্ট করা আছে, ওই কালারটা বারবার নিচ্ছে, সমস্যা নেই। তো আমি একটা ডিজাইন করি, এখান থেকে শত শত ডিজাইন করা যাবে, সমস্যা নাই। এখানে আসলাম, এখান থেকে এখানে, এখানে, এরপরে এই কর্নারে। তো সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই কর্নারটা আমার করা লাগতো। তো আবার ব্যাকে যাচ্ছি। এরকম ভুলে গেলে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে এটা আমাকে ফিরে আসা দিয়ে দিবে, সুযোগ দেবে। তো আমি আবার যাচ্ছি পেন টুলে, পেন টুল থেকে সেন্টারে ক্লিক করলাম, এখান থেকে আমি যাচ্ছি এই কর্নার, এই কর্নার থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, ওকে। এরপরে আবার পেন টুল, পেন টুল থেকে এখানে, 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 আবার পেন টুল, পেন টুল থেকে এখানে যাব, এখানে, এখানে, এখানে। তো অলরেডি আমার একটা স্টার ক্রিয়েট হয়ে গেছে, এখানে স্টার হয়ে গেছে। তো এখান থেকে আমি আরেকটা কপি করে নিব, কপি করলাম, করার পরে
এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল কিবোর্ড থেকে ভি। পেস্ট করার পরে এখানে রেখে দিলাম। তো এটা কাট করে রাখি, কাট করলাম আবার কন্ট্রোল এক্স। তো যেহেতু আমার একটা স্টার এখানে ডিজাইন হয়ে গেছে অলরেডি, এখন আমি করব একটাকে কাস্টমাইজ করে বিভিন্ন কালার অ্যাপ্লাই করব, তাহলে আমার অন্য অন্য ডিজাইনে মানে শেপগুলো তৈরি হয়ে যাবে। এর জন্য আমি এই যেখানে ম্যাজিক ওয়ান টুল আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ইয়েলো কালারটা চেঞ্জ করব। তো ইয়েলো কালারে যখন সিলেক্ট করলাম, অটোমেটিক যত ইয়েলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে যাচ্ছে আমি গ্রিন কালার। তো এখানে আমার একটা স্টার হয়ে গেল, নতুন স্টার। তো এটা আমি সাইডে রেখে দিই, সরি গ্রুপ করা নাই যেহেতু, এবং গ্রুপ করে রাখি কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি শর্টকাট। অথবা মাউস থেকে এখন তো আনগ্রুপ হয়ে যাবে, এখানে আনগ্রুপ হয়ে যাবে। তাও দেখাই, এখন আমার আনগ্রুপ হয়ে যায়। তো আমি আবার পুরোটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে গ্রুপ রেখে দিলাম। এরপরে আমি ভি পেস্ট করলাম, যেহেতু আগে একটা করে রেখে দিয়েছিলাম এটা। এখন এটা আমি একটা কালার দিব। এখানে আবার আমি যাচ্ছি ম্যাজিক কন্ট্রোলে, এখান থেকে আমার দিতে হবে, আমি ইয়েলো কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ইয়েলো কালার চেঞ্জ করে এই কালারটা দেব, যেহেতু আমি এই কালার ফার্স্টে বলছিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম। তো আমার আর বেশি কিছু করা লাগছে না, দুইটা অলরেডি হয়ে গেছে, আর একটা তো কপি করে রেখে দিয়েছি। আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো এটাও আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ, আর নড়াচড়া করবে না। এটা আমি গ্রুপ করে নিলাম। তো অলরেডি আমি একটা করলাম, একটার থেকে তিনটা করে দেখালাম, আর দুইটা করে। তো এই ছিল আজকের স্টারের ভিডিও। তো স্টারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে তাও জানাবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে রেখে দিচ্ছি সংক্ষিপ্ত। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।